নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ বিশ্ব যোগব্যায়াম দিবস। সবার সুস্থতা কামনা করে আমি আবার একটা ছোট্ট ইনফরমেশান ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, যে ইনফরমেশানটা তোমাদেরকে দেওয়ার ছিল খুবই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখন বর্ষার সময় গাছ সব সময় কখন বৃষ্টি কখন রোদ সব কিছুই তাই প্রকৃতির উপর নির্ভর করছে। তো যেহেতু গাছটাও একটা প্রকৃতির মধ্যে আসে, গাছ বসানোটা আমরা ছাদ বাগানিরা ভালোবাসি, তো গাছকে কিন্তু আমাদেরকে মেনটেনেন্স করতে হবে। তো সবথেকে বৃষ্টির সময় সবথেকে যেটা নর্মালি কাজ হয়ে থাকে, ফাঙ্গিসাইড, একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করা। তার সাথে সাথে একটা ছোট্ট কাজ আমাদের করতে হয়, যেটা আমরা কিন্তু করে থাকি না বা খেয়ালও অতটা করি না। যেমন ধরো, গাছের গোড়াতে মানে টবের মাটিতে ফুল বা পাতা এই জাতীয় জিনিস যে পড়ে, এগুলো আমরা কিন্তু ফেলি না। এইগুলো কি হয় না, টবের মাটিতেই আমাদের পচতে থাকে। তো পচলে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস লাগবে। গাছের গোড়ায় ফাঙ্গাস লাগলে রুট পচে যাবে। রুট পচে গেলে কিন্তু গাছ কিন্তু ঝিমিয়ে যাবে, আর ঝিমিয়ে গেলে কিন্তু গাছটা মারা যেতেও পারে। তো তোমাদের করতে হবে কি, সব সময় বৃষ্টি হওয়ার আগে আমাদের লক্ষ্য করতে হবে গাছের গোড়াতে কোনো রকম পাতা ফুল পড়েছে কিনা। যদি সেইগুলো পড়ে থাকে, সব কিছু কিন্তু ক্লিন করে দিতে হবে। একদম ক্লিন করে রাখবে সবসময় গাছের গোড়ার মাটি। আর মাটিটা একটু আলগা রাখার চেষ্টা করবে, যেন জল হলে ড্রেনেজ হোল দিয়ে জল কিন্তু বেরিয়ে যায়। একদম মাটি টাইট রাখবে না। গাছের মাটি টাইট রাখলে কিন্তু জল জমবে, জল জমলে কিন্তু ফাঙ্গাস লাগবে, রুট পচে যাবে, সেখান থেকে কিন্তু গাছটা মারা যাবে। তো এটুকুই ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার ছিল। আর একটা ছোট্ট কথা ইনফরমেশান দিয়ে থাকি, যে দেখবে এখন বর্ষাকাল হচ্ছে, যখন কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ বেরোচ্ছে, তো গাছের পাতায় জল জমে দেখবে পাতাটা কালো মতো হয়ে যায়। ওটাকে বলা হয় রেনবার্ন। তো রেনবার্ন হলে একদম ভয় পাবে না, এটা একটা ন্যাচারাল ব্যাপার, হতেই পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে এই জিনিসটা হয়ে থাকে। তো তোমরা কি করবে, যেই পাতাটাতে রেনবার্ন হয়েছে সেই পাতাটাকে ছোট্ট করে কেটে ফেলে দেবে, এবং কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো একটা ফাঙ্গিসাইড গাছটায় কিন্তু স্প্রে করবে। এই কোম্পানিটা আমি বলছি না তোমাদেরকে, এই যে গ্রুপের যেটা বললাম তোমাদেরকে, কপার অক্সিক্লোরাইড যেই ফাঙ্গিসাইডে থাকে, সেই ফাঙ্গিসাইড কিন্তু তোমরা গাছেতে স্প্রে করবে। তাহলে কিন্তু এই জিনিসটা থেকে তোমরা গাছকে মুক্তি দিতে পারবে। তো কেউ যদি আমি যে ফাঙ্গিসাইডের নামটা বললাম এই গ্রুপের, যদি কেউ জানতে চাও তো নিচে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো কী নাম, ব্র্যান্ডের নাম আছে। তো ব্র্যান্ড দেখে তোমরা কিনে নিতে পারো। আরও একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে রাখি, যে এই সবে 3 দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড স্প্রে করার কোনো রকম দরকার নেই। মাটিটাকে আগে শুকনো হতে দাও, রোদ বেরিয়েছে, মাটি শুকনো হোক আগে, তারপর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবে বা গোড়া মাটিতে দেবে। এখন কিচ্ছু করার দরকার নেই। মাটি যদি পারো, একদিন হাওয়া লাগানোর পরে গাছের টবের মাটিটা হালকা করে খুঁড়ে দিও, যেন হাওয়া বাতাসটা খেলে মাটিটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ জল জমতে থাকলে কিন্তু রুট পচে যেতে পারে। আর সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে বাগান বিলাসে। যদি বোগেনভেলিয়া কারো ছাদ বাগানে থাকে, তাহলে কিন্তু অবশ্যই গাছের গোড়া চেক করবেন। যদি দেখেন গাছ ঝিমিয়ে পড়ছে বা অন্যরকম কোনো রকম সমস্যা হচ্ছে, তখন কিন্তু গাছটাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে, নাহলে কিন্তু গাছটা সেই মুহূর্তে বা কিছুদিনের মধ্যে কিন্তু মারা যেতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, যে গাছের গোড়ায় গাছের টবের মাটিতে পাতা বা ফুল পড়ে থাকা বা সেখান থেকে পচন লাগা। তো এই যে দেখো, এরকম পাতা আমার খসে পড়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণেই হয়তো গাছের গোড়ায় জল জমেছিল, সেখান থেকেই পাতা হলুদ হতে থাকে। পাতা যদি বৃষ্টির পর দেখো হলুদ যদি হয়, যদি দেখো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বৃষ্টির পর, তাহলে জানবে কিন্তু অতিরিক্ত জল পেয়েছে, তাই জন্যেই কিন্তু গাছের পাতা এরকম সমস্যা হচ্ছে। তো গাছের মাটিটা একটু আলগা করে দাও, ড্রেনেজ হোলটা যেটা আছে সেটাকে একটু ঠিক করো, তাহলে দেখবে গাছ ঠিক হয়ে যাবে। তো এই রকম যে পাতা এরকম গাছের গোড়ায় পড়ে থাকে, এখান থেকে পচন লেগে কিন্তু গাছের গোড়াতে ফাঙ্গাস লাগে। তো কোনো রকম গাছের গোড়াতে পাতা বা ফুল ফেলে রাখা যাবে না। আর যদি কোনো আগাছা জন্মায়, সেটাকেও তুলে ফেলে দিতে হবে। কারণ দেখো, আমরা টবের মাটিতে 15 দিন 20 দিন ছাড়া নানা রকম খাবার দিয়ে থাকি। যদি দেখো যে গাছের গোড়ায় আগাছা জন্মাচ্ছে, সেই খাবারটা কিন্তু এই আগাছাটাই খেয়ে নেবে, তোমার গাছটা ঠিকভাবে পুষ্টি পাবে না। তো এই জন্য এরকম গাছের মাটি দেখো আমার কত ক্লিন আছে, একটা গাছে কোনো রকম আগাছা কিছু নেই, একটা ছোট্ট পাতাও পড়ে নেই। তো বন্ধুরা, ইনফরমেশান ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটি একটি লাইক করে দিও। আর এরকম ছোট্ট ছোট্ট ইনফরমেশান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি বাজিয়ে দিও। যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও।